আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ ভিডিও। আজকে আমি দেখাবো 2025 সালে আপনারা ঘরে বসেই কিভাবে আপনাদের উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে উইন্ডোজ কিভাবে সেটআপ করতে হয় খুব সহজেই। কিন্তু তার আগে একটা কথা না বললেই নয় বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। স্টেপ নাম্বার 1, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমাদেরকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য আমাদেরকে উইন্ডোজ লিখে সার্চ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সবার উপরে যে মাইক্রোসফটের ওয়েবসাইটটা চলে এসেছে, এটার ভিতরে ঢুকে যাবেন। এখান থেকে আমাদের আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে হবে, কিন্তু এখানে কিন্তু আইএসও ফাইলের লিঙ্ক নাই। তো এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হবে সেটাই দেখিয়ে দিব। আপনারা আপনাদের হাতে থাকা মাউসের লেফট বাটন ক্লিক করার পরে তারপর নিচে এটাই ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ নামে একটা অপশন আছে, সাইটটাকে রিফ্রেশ করে দিবেন। তারপর রিফ্রেশ করার পরে দেখবেন এখানে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই যে সাইটটাকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাকে ক্রস করে দিবেন, মানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আস্তে আস্তে আপনারা নিচে চলে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে সিলেক্ট এডিশন। তো এখান থেকে সিলেক্ট এডিশনে উইন্ডোজ 10 সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে চলে এসেছে। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। তারপর আবার কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে কিছু সময় লোডিং নিবে। তো বন্ধুরা আমরা কিছু সময় ওয়েট করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে উইন্ডোজের দুইটা ভার্সন কিন্তু এখানে চলে এসেছে। একটা হচ্ছে উইন্ডোজ 10 এর 64 বিট আইএসও, আর একটা হচ্ছে উইন্ডোজ 10 এর 32 বিট আইএসও। তো আমরা 64 বিট আইএসও ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আইএসও ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এরকম করে আপনার আইএসও ফাইলটি ডাউনলোড করে নেবেন। স্টেপ নাম্বার 2, এখন আমরা আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করার জন্য ডাউনলোড করব রুফুস সফটওয়্যার। এই জন্য আমরা চলে আসব গুগলে, তারপর এখানে রুফুস লিখে সার্চ করে দিব। তারপরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটার ভিতরে ঢুকে যাব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রুফুস ইএক্সি ডাউনলোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার ভার্সন দেখতে পাচ্ছেন 4.9, এটাই কিন্তু সবচেয়ে লেটেস্ট ভার্সন। তো আপনারা এরকম করে লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। স্টেপ নাম্বার 3, এখন আমরা দেখে নিব যে আমাদের যে পিসিটি সেটা কি এমবিআর এর উপরে চলছে নাকি জিপিটির উপরে চলছে। এটা দেখার জন্য তোমাদেরকে দিস পিসির উপরে রাইট ক্লিক করতে হবে, তারপরে যে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ডিস্ক ম্যানেজমেন্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হার্ড ডিস্ক আছে আর এসএসডি আছে। তো আমাদের সি ড্রাইভটা কোনটার ভিতরে ইনস্টল করা আছে সেটাকে দেখতে হবে। তো আমার এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সি ড্রাইভ। তো তোমাদের সি ড্রাইভটাকে তোমরা দেখে নিবা। তো সি ড্রাইভের উপরে ক্লিক করে দিবা, তারপর প্রপার্টিসে ক্লিক করে দিবা, তারপর এখানে ভলিউমের উপরে ক্লিক করে দিবা। তারপর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এই যে সি ড্রাইভটা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু জিপিটির উপরে চলছে। তো এটা হচ্ছে জিপিটি। তো তোমরাও তোমাদেরটা দেখে নিবা যে তোমাদেরটাকে জিপিটির উপরে চলছে নাকি এমবিআর এর উপরে চলছে। স্টেপ নাম্বার 4, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের মোবাইলের ক্যামেরায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা পেন ড্রাইভ আছে। তো আপনারাও এরকম করে একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন। তো বন্ধুরা উইন্ডোজ দিতে গেলে কিন্তু একটা পেন ড্রাইভের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো তোমরা কোথা থেকে একটা পেন ড্রাইভ জোগাড় করে নিবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু পেন ড্রাইভটি ঢুকিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও যে পেন ড্রাইভ ছাড়া কিভাবে উইন্ডোজ দিতে হয় সেটার ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। স্টেপ নাম্বার 5, দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা ডাউনলোডের ভিতরে চলে যাব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করা আছে আর রুফুস সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমরা রুফুস সফটওয়্যারটিকে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রুফুস সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম, তারপর ইয়েসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের রুফুস সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যে পেন ড্রাইভটিকে ঢুকিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমাদের পেন ড্রাইভটি কিন্তু চলে এসেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের পেন ড্রাইভটি কিন্তু 8 জিবি। এখানে সিলেক্টের উপরে আমরা ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করব, যেখানে আমাদের আইএসও ফাইলটি আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আইএসও ফাইল। এখানে কিন্তু 64 বিট আর 32 বিট দুইটা ভার্সনই আছে। তো আমি 64 বিটটাকে ইনস্টল করে দেখাবো। তো এটাকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছুই লাড়াচাড়া করার দরকার নাই আমাদের। তো এখানে খালি আমাদের একটা জিনিসই চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু জিপিটির উপরে চলছে। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে তোমাদের কম্পিউটারটা কির উপরে চলছে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো আমারটা হচ্ছে জিপিটি। তো আমি জিপিটির উপরে সিলেক্ট করে দিলাম। কিভাবে এমবিআর আর জিপিটি দেখতে হয় সেটা তো আমি আগেই দেখিয়ে দিলাম। তো এখান থেকে নাম কিছুই চেঞ্জ করার দরকার নাই। দেখতে পাচ্ছ স্টার্ট, এটার উপরে ক্লিক করে দিবা। তারপরে সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছুই ধরার দরকার নেই। এখান থেকে শুধুমাত্র ওকে ওকে করে দিবা, তারপরে আবার ওকে করে দিবা। তারপরে দেখতে পাচ্ছ আমাদের পেন ড্রাইভটি কিন্তু বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি এখান থেকে ভিডিওটাকে ফাস্ট করে দিচ্ছি। তো এখান থেকে তোমাদের 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। তো আমাদের পেন ড্রাইভটি কিন্তু
কিন্তু বুটেবল হচ্ছে ততক্ষণে তোমরা সবাই লাইক করে দাও বন্ধুরা। আমি কিন্তু একদম শুরু থেকে সবকিছু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলো বন্ধুরা আমরা ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু প্রায় 13 মিনিটের বেশি সময় লেগে গেছে। তো বন্ধুরা তোমাদের কত মিনিট সময় লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। তো এখান থেকে তোমরা এই যে ক্লোজে ক্লিক করে দিবা। তো এখন যে কথাগুলো বলবো তোমাদেরকে সেই কথাগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবা। তোমরা জেনে নিবা যে তোমাদের কম্পিউটারের বায়োস সেটিংসে যাওয়ার জন্য কোন বাটনটাকে প্রেস করতে হবে। আসলে এক একটা কোম্পানির বায়োস সেটিংসে যাওয়ার জন্য এক একটা বাটন কাজ করে। কিছু কিছু কম্পিউটারের F12 এ থাকে, কিছু কিছু কম্পিউটারের F11 এ থাকে, কিছু কিছু কম্পিউটারের F10 এও থাকে। তো আমার কম্পিউটারের বায়োস সেটিংসে যাওয়ার জন্য F11 প্রেস করলেই হয়ে যায়। তো তোমরাও তোমাদেরটা জেনে নিবা যে বায়োসে কিভাবে ঢুকতে হয়। স্টেপ নাম্বার 6 দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু আবারও চলে এসেছি আমাদের মোবাইলের ক্যামেরায়। তো এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের পিসিটাকে রিস্টার্ট করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পিসিটাকে রিস্টার্ট করে দিয়েছি। তো তোমরাও এরকম করে তোমাদের পিসিটাকে রিস্টার্ট করে দিবা। যখন পিসিটা আবার নতুন করে খোলা শুরু করবে তখনই তোমাদের বায়োসের যে বাটনটা আছে সেই বাটনটাকে ক্লিক করতে থাকবা। যতক্ষণে তোমাদের বায়োসের ভিতরে না ঢুকবে ততক্ষণ ক্লিক করতে থাকবা। দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেছে। এখনই কিন্তু আমাদের পিসিটা কিন্তু অন হয়ে যাবে। তো যখনই অন হবে তখনই কিন্তু বায়োসের বাটনটাকে চাপ দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু বায়োসের বাটনটাকে চাপ দিলাম আর এখানে চলে এসেছে। তো এখান থেকে আমাদের যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ওই যে যেটা আমার যে পেন ড্রাইভ যেটাকে বলে, তো ওটাকে আমরা বুটেবল করেছিলাম না, ওটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে নিচে দেখতে পাচ্ছ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ওটার উপরে ইন্টার ক্লিক করে দিলাম। তোমরাও কিন্তু সেম ভাবে কিন্তু করে দিবা, ঠিক আছে। তোমাদের পিসিতে একটু ডিফারেন্ট টাইপের দেখাতে পারে, ঠিক আছে। সবার তো আলাদা আলাদা কম্পিউটারে আলাদা আলাদা কোম্পানির কম্পিউটার থাকে। তো এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজের আইকনটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং নিতেছে। তো এখনই কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টলের জায়গা কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে লাড়াচাড়া করার কিছুই দরকার নাই, তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবা। তারপরে দেখতে পাচ্ছ ইনস্টল নাও, এটার উপরে একটা ক্লিক করে দিবা। তারপরে আবার এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তারপরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে আমি যেটাকে সিলেক্ট করছি তোমরা এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দিবা। তারপরে এখান থেকে এডিশন সিলেক্ট করে দিবা যে তোমরা কোন ভার্সনটা চালাবা উইন্ডোজ 10 এর। তো আমি প্রো ভার্সনটা চালাবো। তো এখানে দেখতে পাচ্ছ এই প্রোর উপরে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো তোমরা তোমাদের মন মতো ভার্সনটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা। তারপর এই যে বাম কর্নারে টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবা। তারপর এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবা। তারপরে দেখতে পাচ্ছ নিচে যে অপশনটা আছে নিচের অপশনটার উপরে একটা ক্লিক করে দিবা। আমি এই স্ক্রিনের পাওয়ারটা টুই করতেছি। উপরেরটা হচ্ছে আপডেট। তো আমাদের আপডেট দেওয়ার দরকার নেই, আমরা নিচেরটাই ক্লিক করে দিব। তারপরে এখান থেকে বন্ধুরা কিন্তু মেইন জিনিসটা তোমাদের এখানে কিন্তু অটোমেটিক তোমাদের যে সি ড্রাইভটা কিন্তু সিলেক্ট করাই থাকবে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার সি ড্রাইভ, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো আমি এখান থেকে আমার সি ড্রাইভটাকে ফরম্যাট করে দিব। আমার সি ড্রাইভের ভিতরে কিছুই ছিল না, আমি একদম ফ্রেশ সি ড্রাইভটাকে রাখতে চাই। তো সি ড্রাইভটাকে ফরম্যাট করে দেওয়ার পরে তারপরে এটার উপরে সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফাইলটি কিন্তু কপি হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ ফাইলটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কম্পিউটারটা কিন্তু একা একাই কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখানে তোমাদের সাথেও কিন্তু সেম জিনিসটা হবে, কম্পিউটারটা কিন্তু একা একাই বন্ধ হয়ে যাবে, তারপর আবার একা একাই কিন্তু খুলে যাবে। এটা কিন্তু অটোমেটিক সেটআপ হতে থাকবে, তাই তোমরা কোনো টেনশন করবে না, এটা কিন্তু একলা একলাই কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি ল্যাঙ্গুয়েজের জায়গা চলে এসেছে। তো এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করাই থাকবে। তো এটা এরকমই থাকবে, তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবা। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় স্টেপ চলে এসেছে। তো এখান থেকে আমি ইউএস সিলেক্ট করে দিয়ে ইয়েস করে দিব। তারপর এখান থেকে স্কিপ করে দিব। তোমরা কিন্তু সেম ভাবে করতে পারো। তারপর এখান থেকে ইন্টারনেট কানেকশন দিতে বলছে, তো আমরা অফলাইনে কিন্তু কাজটা করব। তো এখানে বাম সাইডে ক্লিক করে দিবা। তারপর আবার বাম সাইডে এখানে দেখতে পাচ্ছ এটার উপর আবার ক্লিক করে দিবা। তো এখান থেকে আমাদের আরো কিছু সময় ওয়েট করতে হবে। দেখতে
দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কম্পিউটারের নামটাই বসাতে হবে। তো তোমরা তোমাদের কম্পিউটারে যে নামটা দিতে চাও তো তোমরা সেই নামটা দিয়ে দিবা। তো আমি আমার কম্পিউটারের নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো নামটা এখানে বসানো শেষ। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। তোমরা কিন্তু চাইলে তোমাদের কম্পিউটারে পাসওয়ার্ড দিতে পারো। তো আমি পাসওয়ার্ড দিলাম না, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ডাইন কর্নারে অ্যাকসেপ্ট লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবা। তারপর এখানে আবারও অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছ, সেটার উপর আবার ক্লিক করে দিবা। তারপরে দেখতে পাচ্ছ হাই লেখা কিন্তু চলে এসেছে। এখন এই জায়গায় আরো 20 থেকে 15 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো এটা অটোমেটিকই কিন্তু খুলে যাবে তোমাদের কম্পিউটারটি। তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কয়েক মিনিটও লাগতে পারে। তো তোমরা এখান থেকে কিন্তু লাড়াচাড়া করবা না, এটা কিন্তু এক লাখলাই কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে, আসলে এটা বলা যায় না এটাকে এখানে কত সময় লাগতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেটআপ দাও কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখতে পাচ্ছ আমাদের কম্পিউটারটি কিন্তু খুলে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো বন্ধুরা আজকের ভিডিওটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো ভাই শেষ পর্যন্ত তোমরা যারা যারা দেখতেছো এখনই লাইক করে দাও প্লিজ বন্ধুরা, লাইক করো।